এ যেন এক রূপকথার গ্রাম। নেই চুরি, ডাকাতি বা মাদকের ছোবল। রাজনৈতিক মতভেদ আছে, কিন্তু নেই কোনো ঝগড়া বিবাদ। এমনকি স্বাধীনতার পর এখন পর্যন্ত এই গ্রামের কেউ কখনোই মামলা করতে থানায় পর্যন্ত যায়নি। বিস্ময়কর এই গ্রামের নাম হুলহুলিয়া। নাটোর জেলা সদর থেকে ৩৭ কিলোমিটার এবং সিংড়া থানা সদর থেকে ১২ কিলোমিটার দূরে ছায়াঢাকা ও শান্ত এক গ্রাম। চলনবিল বেষ্টিত এই গ্রাম ১৩টি পাড়া নিয়ে গঠিত, যার আয়তন প্রায় ২ বর্গ কিলোমিটার। গ্রামটিতে শিক্ষার হার ও স্যানিটেশন ব্যবস্থা প্রায় শতভাগ। এই গ্রামে জনসংখ্যা প্রায় ৬,০০০, ভোটার সংখ্যা ২,৬০০। এই গ্রামে আছেন ২০০ প্রকৌশলী, শতাধিক ডাক্তার, ১১ জন বিচারক, ১৭ জন বিশ্ববিদ্যালয় শিক্ষক সহ নানা পেশার বহু গুণীজন। এই গ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজটি করে হুলহুলিয়া সামাজিক পরিষদ। ১৯১৪-১৫ সালের বন্যায় ফসল নষ্ট হয়ে যাওয়ায় গ্রামটিতে অভাব দেখা দেয়। তখন গ্রামের মাতব্বর মসির উদ্দিন মৃধার নেতৃত্বে ১৯৪০ সালের ১ জানুয়ারি এই পরিষদ গঠন হয়। এই পরিষদের রয়েছে ১৫ পৃষ্ঠার একটি গঠনতন্ত্র, যা দিয়ে পরিচালিত হয় গ্রামটির সব ধরনের কার্যক্রম। জানা যায় ২৩ সদস্যের সামাজিক উন্নয়ন পরিষদে একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান ও ২১ জন নির্বাহী সদস্য থাকেন। এছাড়া ৫ জন উপদেষ্টা থাকেন এই কমিটিতে। ২ বছর পর পর গ্রামের পুরুষদের প্রত্যক্ষ ভোটে পরিষদ নির্বাচিত হয়। ১৯৫৭ সাল থেকে নির্বাচনের মাধ্যমে পরিষদের সদস্যদের মধ্য থেকে বিচারক প্যানেল গঠিত হয়ে আসছে। গ্রামে কোনো বিরোধ হলে এই প্যানেল আলোচনার মাধ্যমেই তা মীমাংসা করে। বড় কোনো অপরাধ সংঘটিত না হলে থানা বা আদালতে যাওয়ার প্রয়োজন পড়ে না কারোরই। ১৮৬৯ সালে হুলহুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলা হয়, কিন্তু উচ্চ বিদ্যালয় না থাকায় প্রাথমিকের পর অনেকেই ঝরে পড়ত। পরিষদের উদ্যোগ আর গ্রামের মানুষের চেষ্টায় ১৯৬৬ সালে হুলহুলিয়া উচ্চ বিদ্যালয় গড়ে তোলা হয়। ১৯৪৪ সালে দ্য হুলহুলিয়া ডায়মন্ড ক্লাব গঠন করা হয় গ্রামে। এই ক্লাবের উদ্যোগে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৩ সদস্যের একটি কমিটি এই ক্লাব পরিচালনা করে। হুলহুলিয়ায় সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছে শিকড় ও বটবৃক্ষ নামে দুটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন। প্রতিষ্ঠানের সদস্য সবাই চাকরিজীবী। তাদের অনুদানে গ্রামের অভাবী ছাত্রছাত্রীদের বৃত্তি, অসহায় মানুষকে সহায়তা ও বেকারদেরকে কর্মসংস্থান করা হয়। তবে হতাশার কথা হলো, সাম্প্রতিক বছরগুলোতে সেই সামাজিক পরিষদেই তালা ঝুলছে। পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে গ্রামের দুই পক্ষের মধ্যে হয়েছে দ্বন্দ্ব ও মারামারির ঘটনাও। অবশেষে পুলিশ এসে থামালো সেই দ্বন্দ্ব। রবিউল ইসলাম শুভ, বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।